ইউরোপের দেশে চাকরির সার্কুলার দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু সকলেরই একটাই প্রশ্ন যে ইউরোপের দেশে কখন সার্কুলার দিবে। অবশেষে কিন্তু ইউরোপের দেশে স্বল্প খরচে আপনি যেতে পারবেন। সে বিষয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব আবেদন পদ্ধতি নিয়ে। সর্বশেষে আমরা আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আরটিভি নিউজ। এখানে বাংলাদেশীদের ভিসার জন্য আবেদনের সুযোগ এখানে দেওয়া আছে। তো আমরা একটু বিস্তারিত এখন দেখে নিই। এটা কিন্তু 15 ঘন্টা আগে, 15 আওয়ার্স আগে, 15 ঘন্টা আগে সার্কুলারটি দেওয়া হয়েছে। ইউরোপের প্রবাসীদের জন্য অন্যতম সম্ভাবনাময় দেশ পর্তুগাল। অভিবাসন সংস্থার তথ্যমতে দেশটিতে 2023 সালে 10,077 জন বাংলাদেশি রেসিডেন্ট পারমিট পেয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানান। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি ইউরোপের এই দেশ পর্তুগালে আবেদন করবেন এবং কিভাবে যেতে পারবেন। মানে পর্তুগাল একটা ইউরোপের অন্যতম কান্ট্রি। এখানে যাওয়ার জন্য কিন্তু মানুষ বারবার চেষ্টা করে। আপনারা ম্যাক্সিমাম সময় ফোন দিলে আপনারা এই ইউরোপের কান্ট্রিতে সার্কুলার নিয়ে আলোচনা করতে বলেন। তো সার্কুলার আসলে অবশ্যই আমরা সার্কুলার দিয়ে দেই আমাদের এই সিকাটি স্কুল প্রবাসী সাপোর্ট টিটিসিতে। তো আমরা কি করবো এখন আমরা এই যে অনেকে কিন্তু দক্ষিণ কোরিয়া সার্কুলার কখন দিবে এটা নিয়েও জিজ্ঞাসা করেন। দক্ষিণ কোরিয়া কিন্তু একদম স্বল্প খরচে সরকারিভাবে আপনি নিকটস্থ টিটিসিতে ট্রেনিং দিয়ে বিশেষ করে ওয়েল্ডিং খাতে বেতন ভাতা বেশি। এ সকল ট্রেনিং নিয়ে আপনি ডিবি লটারি হয় এর মাধ্যমে কিন্তু আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারবেন। ঠিক আছে? তো এই সার্কুলারটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে আমাদের এই সার্কুলারটি চলতেছে এই আমাদের চ্যানেলেই এখানে প্রবাসী সাপোর্ট চ্যানেল এখানে দেওয়া আছে আপলোড। এই যে এখানে বিস্তারিত মালয়েশিয়া কিন্তু কলিং ভিসা চালু হয়েছে। সকল বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন এবং নিজে ফোন থেকে গুগলে গিয়ে আবেদন করতে পারবেন। তো এখন আমরা ইউরোপের এই কান্ট্রিতে চাকরির সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ইউরোপের দেশে চাকরির সার্কুলার 2024। ইউরোপের দেশ পর্তুগালে কয়েকটি ভিসায় চাকরির সার্কুলার দেওয়া হয়েছে। নিচে যে যে ভিসায় সার্কুলার দেওয়া হয়েছে তা নিয়ে সুস্পষ্টভাবে আলোচনা করা হলো। ঠিক আছে? কয়েকটি ভিসা ক্যাটাগরি দেওয়া হলো এখানে। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জব সার্চ ভিসা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিসা। তো জব সার্চ বিষয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবাই আবেদন করতে পারবেন এবং আপনার পছন্দের পেশা বেছে নিতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি পছন্দের পেশা ড্রাইভিং বা অন্যান্য কাজ আপনি সে পেশা এখানে যে কোনো পেশা আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো পেশা নেই যে আপনি এই পেশায় আবেদন করতে হবে নয়তো আপনি পারবেন না। ঠিক আছে? এটা সকল মানুষের জন্য প্রযোজ্য। আর নেক্সট D1 ভিসা, D2 ভিসা, D3 ভিসা, D6 ভিসা, D7 ভিসা, D8 ভিসা, এগুলো ভিসার প্রকারভেদ। এগুলো নিয়ে আমরা প্রথমে প্রত্যেকটা ভিসা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। D1 ভিসা নিয়ে আমরা আলোচনা করি। D1 ভিসা হচ্ছে মূলত যেটা সিজনাল ভিসা হিসেবে বেশি পরিচিত। আপনারা তো সিজনাল ভিসা কি সেটা বোঝেনই। এবং এই ভিসাটি হচ্ছে মূলত যারা এগ্রিকালচার বা ট্যুরিজম সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান। এটা সাধারণত বছরের একটি সিজন ও এই ভিসাগুলোর সার্কুলার দেওয়া হয়, বেশি দেওয়া হয়। ঠিক আছে? নির্দিষ্ট এক্ষেত্রে কাজ করার জন্য সবাই AD1 ভিসায় আবেদন করতে পারবেন। নাম্বার 2 D2 ভিসার বিস্তারিত। এ ভিসা মূলত বিজনেস ভিসা অর্থাৎ উদ্যোক্তা ভিসা। আপনারা যারা ছোট স্মল বিজনেস করতে চান তারা আবেদন করতে পারবেন। যে পর্তুগালের সাথে বাংলাদেশের সাথে কিন্তু আপনি এই বিজনেস করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস খাত রয়েছে, তারপর বিভিন্ন খাত রয়েছে এই সেক্টরে আপনি এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারবেন। নেক্সট D3 ভিসা। এই ভিসা হলো মূলত হাই স্কিল পারসনের জন্য। যেমন আপনি দীর্ঘদিন যে কোনো কাজে দক্ষ সে কাজের উপরে এই কাজটি আপনি এই ভিসা নিতে পারবেন বেতন ভাতাতে সবচেয়ে বেশি। ঠিক আছে? যারা বাংলাদেশের কোনো একটি সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বা যে সেক্টরটিতে আপনার বেশি দক্ষতা আছে যেমন ড্রাইভিং অথবা আইটি বিষয়ক যেটাই হোক না কেন আপনাকে যে কোনো একটি পেশায় দক্ষ হতে হবে মাস্ট। আপনি দক্ষ না হলে আপনি কিন্তু এই বিষয়ে অ্যাপ্লাই করে আপনি সিলেক্ট হবেন ঠিকই, কিন্তু আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনার বেতন ভাতা কম হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? তো নেক্সট ভিসা হলো D4 ভিসা। এটা মূলত স্টুডেন্টদের জন্য ভিসা। অনেকে কিন্তু স্টুডেন্ট আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে স্টুডেন্ট ভিসা কখন ছাড়বে। এটা D4 মনে রাখবেন। এই ভিসাটিতে আপনি
স্টুডেন্ট হয়ে গিয়ে আপনি অন্য কাজ বা চাকরিও করতে পারবেন। যেমন আপনি অনার্স, মাস্টার্স কমপ্লিট করার জন্য আপনি যেতে পারবেন এই D4 ভিসা নিয়ে। মাস্টার্স কমপ্লিট করার পর বা করতে গিয়ে আপনি সেখানে কিন্তু চাকরিও নিতে পারবেন। এটা কিন্তু একটা খুবই সহজ বিষয় এবং খরচও কম হয় সবচেয়ে। স্টুডেন্ট বিষয়ে, ঠিক আছে? নেক্সট ভিসা হলো D6 ভিসা, ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা। যারা পর্তুগালে স্থায়ী কিন্তু তারা পরিবারকে নিতে চান, তারাই এ ভিসা নিতে পারবেন। এটা একটু বুঝিয়ে বলি। আপনি ধরুন আপনি স্টুডেন্ট হয়ে বা বিজনেস ভিসায় গিয়েছেন, গিয়ে সেখানে ৮ থেকে ১০ বছর কাজ করেছেন। তখন আপনি কিন্তু প্রায় একটা স্থায়ী মর্যাদা পেয়ে যাবেন। তখন আপনি চাচ্ছেন যে আপনি যেহেতু স্থায়ী হয়ে গেছেন, আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে বসবাস করতে ইচ্ছুক। তখন আপনি ওই দেশের সরকারের সাথে আবেদন করবেন। বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আপনি এই D6 ভিসার মাধ্যমে আপনার ফ্যামিলিকে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট হচ্ছে D7 ভিসা, অবসরকালীন ভিসা। এটা মূলত এটা হলো আপনি মনে করেন বাংলাদেশে বড় একটা সরকারি চাকরিজীবী বা অন্যান্য সেক্টরে কাজ করেন, কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণে অর্থ আছে, আপনি চাচ্ছেন একটু উন্নত জীবনযাপন করার জন্য অন্য কোনো দেশে যেতে। তখন আপনার ওই দেশে গিয়ে আপনি উন্নতর জীবনযাপন করতে পারবেন, ঠিক আছে? এই D7 ভিসা নিয়ে, মানে এটা হচ্ছে অবসরকালীন ভিসা। আপনি কোনো কাজ করবেন না, শুধু আহ, কাজ শুধু ঘুরে বেড়াবেন বা এরকম সামথিং কিছু। নেক্সট হচ্ছে D8 ভিসা, রিমোট ওয়ার্কার, ফ্রিল্যান্সার, আইটি বিষয়ক এক্সপার্ট যারা মাসিক ৩৫০০ এর অধিক ডলার আর্ন করেন। আপনি ৩,৫০০ মানে ৩ লাখ ৪ লাখ টাকার মতো মাসে আর্নিং করেন, বাংলা টাকা হোক যে দেশে হোক। ওই দেশে তারা ওই দেশে গিয়ে পছন্দের কোম্পানিতে কাজ করতে পারবেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভলান্টিয়ার ভিসা। এই ভিসা মূলত পর্তুগালে যে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে যে ভলান্টিয়াররা কাজ করেন সে কাজ মূলত ভলান্টিয়ার ভিসা। এটা জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। তখন আমরা এই বিস্তারিত কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সিজনাল, নন সিজনাল সকল বিষয় নিয়ে। তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, বিস্তারিত চলে যাবো আবেদন প্রক্রিয়া। আশা করি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিকটস্থ টিটিসি, যুব উন্নয়ন অথবা কম্পিউটার ট্রেনিং সেন্টার যেখানে আবেদন করা হয় সেখানে গিয়ে আপনি আবেদন করবেন এই ভিসা। পর্তুগাল, বিশেষ করে ইউরোপের কান্ট্রি, আপনার স্বপ্নের কান্ট্রি, এখানে নিজে 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 কখনোই আবেদন করতে যাবেন না। আপনারা নিজে আবেদন করতে গিয়ে অনেকে ম্যাক্সিমাম 99% পারসন আপনারা ভুল করে বসেন। তারপর কিন্তু আপনাদের ওই ভিসা আসাটা কিন্তু সমস্যাগ্রস্ত হয়। তো আশা করবো একটা ভালো একটা কান্ট্রি, সেখানে অনেকদিন পর সার্কুলার দিয়েছে। আপনার নিকটস্থ ট্রেনিং সেন্টারে গিয়ে ১০০ টাকা, ১ থেকে ১৫০ টাকা নিতে পারে যারা এই আবেদনগুলো করে। এলাকায় দেখবেন কম্পিউটার দোকান আছে, সেখানে গেলে তারা ১-১৫০ টাকা নিয়ে আপনার এই আবেদনটা সুন্দরভাবে করে দিবে আশা করি। ঠিক আছে? তো এই ১-১৫০ টাকার জন্য অবশ্যই আপনি নিশ্চয়ই দোকানে গিয়ে করবেন। আপনাদের সাজেস্ট করব বা নিকটস্থ টিটিসি বা সরকারি কোনো প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করে নিবেন। হয়তো ভুল হতে পারে। আমি মাস্ট আপনাদেরকে সিউরিটি দিচ্ছি। অনেকে সুন্দর, যেহেতু এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ইংরেজিতে, ইংরেজি আপনি ঠিকমতো আশা করি বুঝতে পারবেন। তারপরও ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। ঠিক আছে? তো এজন্য কি করবেন, নিকটস্থ টিটিসি বা দোকানে গিয়ে আবেদনটা করিয়ে নিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো যারা আবেদন করবেন, কারণ আপনারা বারবার নিজেরা আবেদন ট্রাই করেন, তারপর ভুল হয়, ভুল হলে আমাদেরকে ফোন দেন। আমরা চেষ্টা করি আপনাকে যতটা সম্ভব। তারপর কিন্তু এটা আবেদন একবার যদি ক্যান্সেল হয়ে যায় বা সমস্যা ভুল হয়ে যায়, সেটা ঠিক করতে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হয়। তো আশা করবো আপনি বুঝতে পারছেন, নিজে কখনোই আবেদন করতে যাবেন না। তো আমরা কি করব, গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করব এটা লিখে, এই যে pt.intit.com এরকম চলে আসবে। এটা টাচ করব। তো এটা টাচ করার আগে একটা কাজ করতে হবে, আমরা এভাবে চলে আসবে, যখন এটা টাচ করলে এরকম চলে আসবে। দেন আমরা এখানে কিন্তু এরকম আসবে, এখানে কিন্তু সব ইংরেজি, যেহেতু ইউরোপের কান্ট্রি এখানে ম্যাক্সিমাম 99% ইংরেজি, বাকিটা তার উর্দু, ফার্সি, অন্য ভাষা হতে পারে, কিন্তু ইংরেজি ম্যাক্সিমাম পর্তুগাল ভাষা, সরি, 99% পর্তুগাল ভাষা, তারপর 1% ইংলিশ ভাষা। তো এখন আপনি যদি চাচ্ছেন যে আপনি ড্রাইভিং পদে চাকরি, এখানে সার্চ করতে পারবেন, এই যে সার্চ স্যালারিজ হোম পেজ, এখানে যেমন DRIVER ড্রাইভার জব, এই যে চলে আসে, টাচ করলে এরকম, এই যেমন আপনি যেখানে পর্তুগালে এখানে টাচ করবেন, দেন সার্চ অফার্স, এই যে চলে আসছে। এই এখানে কিন্তু ক্যান্ডিডেট সাইড, এখানে টাচ করলে আপনার একটা আবেদন প্রক্রিয়া চলে আসবে। এখানে আপনাকে ইমেল দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে, আমি প্রবাসী মতো, যেমন আমি প্রবাসী বা আমাদের ওই যে বয়েসেলের এম্বাসি ওয়েবসাইটের মতো, ঠিক আছে?
তো আপনাদেরকে বলবো মাস্ট এখানে সব কিন্তু ইংরেজি কোয়ালিফিকেশন, দক্ষতা, রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, জব সামারি, আপনার জবটার সারমর্ম, এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে। সব কিন্তু ইংরেজি আর পর্তুগাল ভাষা। এখানে পর্তুগালের ভাষা হলো পর্তুগিজ। 99% পর্তুগিজ ভাষা। তো আসলে আপনারা এটা বুঝতে পারবেন না। তো আপনি যখন ভিসা দিয়ে আবেদন করবেন, আপনি যখন টিকবেন, আপনি যেতে পারবেন, তখন কিন্তু আপনি ভাষা শিখে নেবেন। আস্তে, আস্তে শেখা হয়ে যাবে। ঠিক আছে? যেমন আপনি ঢাকা যদি কোনো একটা লোকেশন আপনাকে নিয়ে যাওয়া হয় বা বরিশালে কোনো লোকেশনে যদি নিয়ে যাওয়া হয়, ২-৩ বার নিয়ে গেলেই কিন্তু আপনি একবার গেলেই কিন্তু মাস্ট আপনি চিনে যাবেন যে ওই জায়গা আপনাকে যদি বলা হয় ওই জায়গায় গিয়ে এই কাজটা করে আসো, আপনি নিজেই কিন্তু গিয়ে ওই কাজটি করে আসতে পারবেন। তো এরকম ভাষা ২-১ বার শিখাতে, শিখাতে আপনি কিন্তু শিখে যাবেন। তখন আপনি নিজেই ওই দেশের সাথে নিজেকে ম্যাচিউরড বা অ্যাডাপশন করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এই আবেদন কখনোই আপনি নিজে করতে যাবেন না। আপনাকে একটা রিকোয়েস্ট আমাদের, আপনি নিজে করতে যাবেন না। নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে করবেন, বারবার বলে দিচ্ছি। কারণ আপনি এই ইংরেজিতে নিজে বুঝবেন না। জাস্ট ৳১-১৫০ জন্য হয়তোবা অনেকে আমরা আবেদন নিজেরা করে বসি। যেহেতু অনলাইনের যুগ, সবাই মোবাইলে করতে পারে, স্মার্টফোন আছে। কারণ ওই স্মার্টফোন থাকা সত্ত্বেও আপনি করতে গেলে ভুলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। সবই ইংরেজি আর পর্তুগিজ ভাষা। দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু বুঝতে, আপনাদের বোঝাতে একটু আ হতভম্ব হতে হচ্ছে। কেননা সব পর্তুগিজ ভাষা আমরা বুঝি জাস্ট অল্প। দেখতে পাচ্ছেন? ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, এক্সপার্ট মানে দক্ষ, আর সেলস অ্যাসিস্ট্যান্ট, ইংরেজি আছে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, টিম লিডার, এটা হচ্ছে পদের নাম। সাইবার ইনফরমেশন সিকিউরিটি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং আইটি সাপোর্ট টেকনিশিয়ানের মতো। গুড স্পিকার, গল্ফ, অ্যাডমিন ইন্টার্নশিপ, এগুলো কিন্তু একটা প্রত্যেকটা পদ বা আপনার কাজের নাম, চাকরির নাম। তো আমরা হয়তোবা আপনাদেরকে বুঝাতে পারছি। মেহেরবানি করে আপনারা নিজেরা কখনোই আপনি আবেদন করতে যাবেন না। আবেদন করতে গেলেই কিন্তু আপনারা সুন্দর করে বুঝবেন না, তারপর সমস্যা করবেন। যেমন এখানে এই সবকিছু দেওয়া আছে। সো সার্কুলারটি ছিল এই যে ভিসাগুলো নিয়ে, আমরা প্রত্যেকটা ভিসার কি কাজ সকল বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করেছি। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের 16135 এই নাম্বারে যোগাযোগ করবেন। অ্যান্ড ফোন নাম্বারটা ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দেবো। আর যদি খুব জরুরি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্যটি লিখে দেবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রবাসী সাপোর্ট টিটিসির পাশে থাকবেন। ধন্যবাদ।